অনেক ভালো লেগেছে। শেষ পর্যন্ত মেয়েটাকে ফিরে পেয়েছে, সে জাহিদ নিজে জানতেই না। এই জিনিসটা খুব ভালো লেগেছে। লাস্ট পর্যন্ত মেয়ের সাথে তার যোগাযোগ হয়েছে। কতদিন পর সিনেমা দেখতে আসেন নাকি সবসময় আসেন? না, আমি সবসময় আসি না। আমি এই বাংলাদেশে এখানে আজকে এই প্রথম দেখেছি, কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। শেষের দিকে এসে যখন ওই যে তার মেয়ের সাথে পরিচয় হলো এবং তার চেঞ্জটা অসাধারণ ছিল, মানে খুব এক্সেপশনাল একটা, মানে এই ধরনের মুভিগুলো আসলে বাংলা মুভিকে তেমন একটা দেখার সুযোগ হয়নি আমার। খুব ভালো লাগলো, পুরোটাই ভালো লেগেছে, থিমটাই ভালো লেগেছে। আমার জীবনে এরকম একটা ভূত দরকার, হ্যাঁ, কিছু মানুষকে রিয়েলাইজেশন দেওয়ার জন্য। সিনেমাটা খুব ভালো লেগেছে। 1995 সালের পরে এই আজকে দেখলাম আর কি। আমার জি, আমার ওয়াইফ ছিলেন আর আমি ছিলাম, আর টিকিটটা করে দিয়েছে আমার ছোটো মেয়ে। সে মনে করেছে যে আমার জীবনের সাথে এই সিনেমার কিছু মিল আছে, এই জন্য সে মানে, আমি তো সিনেমা এখন দেখি না, যেটা একসময় মানে ছাত্র জীবনে তো অনেক দেখতাম। শিক্ষকতায় এসে সিনেমা দেখা বাদ দিয়েছিলাম আর কি 1995-এ। স্মোক বাদ দিয়েছি 1984-এ। এখনকার সিনেমাটা মানে ভালো লেগেছে। আর আমাদের সময় যেগুলো দেখতাম সেগুলো মানে এক ধরনের মানে জীবনমুখী সিনেমা ছিল, তো ভালো লাগতো আর কি। সুন্দর লাইফ লেসন সহ মুভি, সে ছিল একদম মানে জোস। অনেক সুন্দর। লাস্ট সিনটা ও যখন রিয়েলাইজ করে এই পার্টটা ভালো ভালো, খুবই ভালো লেগেছে। কারণ অনেক কিছু আমাদের জানা ছিল না যে সিনেমার আগে পরে কি হয়, এবং মানুষের চিন্তা ভাবনাগুলো, বিক্ষিপ্ত চিন্তা ভাবনাগুলো মানুষ করে, এটার জন্য ওটা হলো না বা এটার জন্য সেটা হয়নি, এই গ্যাপগুলো সম্বন্ধে একটা যথেষ্ট ধারণা হয়েছে। আমার কাছে খুব ভালো লেগেছে, একটা ভিন্ন ধর্মের ছবি। আমাদের সময় বলতে কি, আমার বয়স এখন 60 ইয়ার্স। আমরা যখন দেখতাম শাবানা, রাজ্জাক, আলমগীর, তো সেই ছবিগুলোর সাথে এই ছবিগুলোর ধরনটা আমার কাছে খুব ভালো লেগেছে। এটা খুব ভালো লেগেছে আমার কাছে, এবং খুব বসে বেশ ভালোভাবে মনোযোগ দিয়েই দেখেছি এবং শুনেছি।